তার মানে জ্ঞানবিন্দু স্যারকে গ্রেপ্তার করানোর জন্য খান স্যার প্রথমে একটা মিথ্যে খবর ছড়ালেন, যার জেরে রোশন স্যারের হাজতবাস হলো। আর এখন গার্ড নিজেই স্বীকার করে নিল যে স্যার ওনাকে গুলি চালাতে বলেছিলেন। ব্যাস, পুরো গল্পটা এখানে উল্টে গেল। ছাত্রদের মনে খান স্যারের প্রতি একটা নেতিবাচক ভাব তৈরি হয়ে গেল যে খান স্যার নিজেই গুলি চালিয়ে এমন কাণ্ড করেছেন। এখানেই গল্পটা যেমন ঘুরলো, আম জনতার সেন্টিমেন্টও পুরো ঘুরে গেল। আর এটা হওয়া মাত্রই আমাদের মিডিয়া এক পরম সন্ধান পেয়ে গেল। কারণ কিছুদিন আগেই তো মিডিয়া বনাম শিক্ষকদের এক মস্ত বড় যুদ্ধ চলছিল। সেখানে অঞ্জনা ওম কাশ্যপজি পুরো বিষয়টাকে লিড করছিলেন এবং এই শিক্ষকদের কোচিং মাফিয়া বলে ডাকছিলেন। আর এখানে তো মাফিয়াগিরি একেবারে হাতে নাতে প্রমাণ মিলে গেল। শিক্ষকরা নিজের ছাত্র বা এলাকা ভাগ করে রেখেছেন। এই বাচ্চা আমার, ওটা তোর নয়, এটা এইভাবেই হবে, আর বেশি কথা বললে গুলি চালিয়ে দেবো। এই ধরনের যে কাণ্ড কারখানা ঘটলো, তার ফলে পুরো কোচিং ব্যবস্থার উপরই একটা মস্ত বড় প্রশ্নচিহ্ন খাড়া হয়ে গেল। এরা তো আসলেই মাফিয়া। আর একজন শিক্ষকও এই ধরনের কাজের কোনোভাবেই সমর্থন করা যায় না। আমরা কেউ এর পক্ষে দাঁড়াতেই পারি না। এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং এই ধরনের কাজের তীব্র প্রতিবাদ হওয়া উচিত। শিক্ষা যেখানে মানুষের মধ্যে সহনশীলতার মানবিকতা শেখায়, সেখানে নিজেদের বিরোধ মেটাতে পাথর ছোড়া বা বন্দুক থেকে গুলি চালানো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাহলে আপনার মধ্যে আর ওইসব অশিক্ষিত অপরাধী বা সমাজ বিরোধীদের মধ্যে তফাৎটা কোথায় রইল, সেটাই এখন ভাবার বিষয়। গুলি চলার এই ভিডিওগুলো যখন ভাইরাল হলো, তখন চারদিক থেকে দাবি উঠতে থাকলো যে খান স্যারকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক। পুলিশ সবার আগে ওনার গার্ডদের গ্রেপ্তার করে এবং তারপর খান স্যারকে ধরার জন্য তল্লাশি শুরু করে দেয়। একটা গোটা দিন খান স্যারের কোনো খোঁজ মিলছিল না। মিডিয়ার খবর চলতে শুরু করলো যে খান স্যার নাকি ফেরার হয়ে গেছেন। ওরা উকিল আর কোর্টের সঙ্গীদের চারদিকে দেখা যেতে লাগলো। দুই শিক্ষকের ভেতরের এই রেষারেষি এখন দেশের মধ্যে একটা বড় জাতীয় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। প্রাইম টাইম এটা নিয়ে তুমুল ডিবেট চলছে। দেশের বড় বড় মিডিয়াগুলো এই মেন স্ক্রিনে সব জিনিস দেখাতে হচ্ছে। এই কোচিংগুলোর দাপট এতটাই বেশি যে পরীক্ষার ডেট কবে হবে বা পরীক্ষায় কি প্রশ্ন আসবে তাও নাকি এরা নিজেদের মতো করে প্রভাবিত করতে পারে। মানে যে যেভাবে পারলো তার ক্ষোভ উগড়ে দেওয়ার সুযোগ পেয়ে গেল। আর বিশেষ করে আমাদের লোকতন্ত্রের চতুর্থ স্তম্ভ বা আমাদের সিস্টেম, তারা তো হাতে নাতে একটা বড় ঘুঁটি পেয়ে গেল। সবাই বলতে শুরু করলো, দেখলে তো বলতাম না এরা মাফিয়া। এই তো নিজেই গুলি চালালো। পরীক্ষার পেপারও মনে হয় এরাই সেট করেছিল। সব দুর্নীতি এরাই করেছে।